আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের দেশের মানুষের একটা কমন সমস্যা আছে। সেটা হচ্ছে আমরা সবসময় নিজের মতো করে, নিজের সুবিধা মতো করে অনেক কিছু চিন্তা করি। মানে অন্যের বেলায় হলে এক ধরনের চিন্তা করি, নিজের বেলায় হলে আরেক ধরনের চিন্তা করি। যেমন ধরেন, আমরা যখন রাস্তায় চলাচল করি, আমি যদি রিক্সায় থাকি, আমার কাছে মনে হয় ধুর হুন্ডাটা একটা বিরক্তিকর জিনিস, এ শুধু ডিস্টার্ব করে, প্রাইভেট কার একটা ফালতু জিনিস। আবার যখন আমি হুন্ডায় থাকি, তখন মনে হয় যে প্রাইভেট কারটা একটা ফালতু জিনিস। আবার যখন প্রাইভেট কারে থাকি তখন মনে হয় এই যে টেসলা এসে টেসলা আমারে দিছে ডিস্টার্ব করে, টেসলা একটা ফাজিল। বাসের সমস্যা, বাসে থাকলে মনে হয় এটা মুড়ির টিন। মানে আমরা যখন যেখানে থেকে নিজেদের সুবিধা অনুযায়ী নিজেরা জিনিসগুলো চিন্তা করি, কিন্তু আমি এটা চিন্তা করি না যে আমি যখন হুন্ডায় থাকি তাহলে আসলে রিক্সার ড্রাইভার তার আমার সুবিধা দেখবে, রিক্সার ড্রাইভারের সুবিধাই দেখবে। তা আমরা তখন চিন্তা করি এক এক রকম। ঠিক তেমনি আমাদের দেশের মানুষের একটা কমন একটা দ্বৈত সমস্যা হচ্ছে আমাদের। আমরা যখন কোনো সমস্যা দেখি আমরা খুব আটকায় উঠি, আমরা যেটা নিয়ে অনেক রিয়াকশন করি, কিন্তু আবার ওই সমস্যাটা যখন সমাধান করতে গেলে একটু ১৯-২০ আমরা আবার সেখানেও রিয়াকশন করি। যেমন ধরেন, আমরা মাঝে মাঝে ফেসবুকে কিছু ভিডিও দেখি যেখানে হচ্ছে ধরেন কোনো ছেলেকে বেঁধে মারতেছে চুরির অপবাদে, অথবা কোনো মানুষকে পিটাইছে চুরির অপবাদে, অথবা কোনো একটা খারাপ কাজ করার জন্য আমরা তখন রিয়েকশন দিয়ে এই দেশে আইন বলে কি কিছু নাই, তাকে আইনের হাতে দিতে পারতে, এইভাবে তাকে মারা যায় না, এটা ঠিক হয় না। আবার যখন ধরেন আপনি চুরির নিউজ হয় তখন আবার মানুষের কেবল দেশের মধ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, পুলিশ বলতে কিছু নাই, রাষ্ট্র বলতে কিছু নাই। মানে অবস্থাটা হচ্ছে একদিকে দিয়ে চুরি হওয়ার সমস্যা, আবার আরেকদিকে তার কেউ যদি তার শাস্তি দেয় সেটাও সমস্যা। এখন এটার একটা পদ্ধতির মধ্যে আনতে হবে, তা নাহলে বিপদ। এখন দেখা গেছে আমরা হয়তো ফেসবুকে দেখি আর কি যে ওরা মারছে, এখন তাকে মারছে কেন, তার অপরাধটা কোন পর্যায়ের ছিল এটা হয়তো আমরা জানি না তাৎক্ষণিকভাবে। ধরেন আপনার ঘরে একটা লোক চুরি করতে আসে, ধরা খাইছে, আপনি কিন্তু তাকে রিয়েকশন অনেক মাইর দিতেই পারেন। এখন সেটা ভিডিও আকারে ফেসবুকে ভাইরাল হলে মানুষ মনে করে তারা অমানবিক, কিন্তু সে যে একটা কাজ করছে, সে আপনার ওয়াইফের সাথে পরকীয়া করছে, এখন আপনি তাকে ধরতে পারছেন। আপনার বোনের সাথে সেই ইপটিজিং করছে ধরেন, তো আপনি তাকে ধরলে তো স্বাভাবিকভাবে আপনার রিয়েকশনটা তার প্রতি খারাপই হবে। তো এটা যখন ফেসবুকে আসে তখন মানুষ বলবে যে কি এটা কোনো কথা হইলো, একটা মানুষকে এভাবে থাপড়াইতে পারে, কানে ধরাইতে পারে, কিন্তু তার অপরাধটা কিন্তু কেউ তখন আর দেখে না। আবার যখন অপরাধ দেখে তখন আবার বলবে কি দেশে কোনো আইন নাই, বিচার নাই, বিশ্লেষণ নাই। আমাদের একটা কমন, এটা হচ্ছে আমাদের সবারই একটা দ্বৈত একটা সমস্যা। ঠিক তেমনি আমাদের জাতীয় পর্যায়ে সেম সমস্যা। দেখেন, পুলিশ মাদক, আমরা মাদক নিয়ে খুবই খুবই চিন্তিত। পুলিশ মাদক বিরোধী অভিযান চালালে এখন একটা স্টুডেন্ট কি মাদক সেবী হতে পারে না? একটা আইনজীবী কি মাদক সেবী হতে পারে না? ইভেন প্রশাসনের লোকও মাদক সেবী আছে, সাংবাদিক মাদক সেবী আছে। এখন আপনি মাদক সেবী হচ্ছেন, আপনাকে মাইর দিচ্ছে, পুলিশে দৌড়াইছে, পিটাইছে, এখন আমরা সাংবাদিক দেখে সেটা কি অন্যায় হবে? আপনি ছাত্র দেখে সেটা কি অন্যায় হবে? আপনি মাদক সেবী, আপনাকে মারবে, পুলিশ ধরবে, আপনাকে অন্যায় করবেন, আপনার অন্যায় শাস্তি পেতে হবে, এটা একদম সিম্পল সিম্পল। কিন্তু আপনারা সেটাকে এমনভাবে তুলে ধরেন মনে যে পুলিশ খুব মহাভারত অপরাধ করে ফেলছে, তো পুলিশ নেক্সট টাইম আর এই সমস্ত অপরাধ দমন করতে যাবে কিভাবে যাবে? আপনি যদি পুলিশ অন্যায়ভাবে তার থেকে টাকা পয়সার জন্য চাপ দিয়ে টাকা পয়সা না পেলে তাকে ফিরাইতে দূর, তাহলে আমরা বুঝতাম একটা জিনিস, যেখানে তারা মাদক সেবী এবং সেখানে মাদক সেবন করে। ঠিক তেমনি আপনারা দেখেন রাস্তায় এখন টেসলা চলতেছে, বা আমরা অটো রিক্সা যেটাকে বলি, আমরা অনেকবার দেখছি যখন পুলিশ কোনো অভিযান চালায়, পুলিশ কিন্তু প্রশাসন কিন্তু অনেকবার বলে যে এই এই রাস্তায় গাড়ি চলবে না, ওই রাস্তায় চলবে না, তারপরেও আমরা মানুষ রিক্সা টিক্সা নিয়ে বের হয়ে যায়, চলে। এখন পুলিশ যখন তাদেরকে বারবার বলার পরে কাজ না হয়, বা প্রশাসন বলার পরে যখন কাজ না হয়, প্রশাসন কী করে, তাদের প্রশাসনিক হস্তক্ষেপ করে, এই গাড়িগুলো ভেঙে দেয়। তখন আবার আমরা স্যাড সং দিয়ে ফেসবুক পুরে ফেলে, আর এই বেচারা এই একটা জিনিস করে খায়, এই রিক্সাটা ছাড়া তারা জীবনে আছে কি, সে কান্দি কাড়ি রাস্তায় শুয়ে যায়। আমরা আবার তখন সিম্পেথি দেখায়, আহা প্রশাসনিক কাজটা ঠিক করে না, এইভাবে না করলে হইতো। এখন ভাই যাবে কোন দিকে? এই যে ফুটপাতে ধরেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুটপাতে কর্ম করে খাচ্ছে, এখন বারবার বলার পরেও কিন্তু ফুটপাত বন্ধ হচ্ছে না। এখন এটা যে ফুটপাতে অবৈভাবে কেউ দেয়, সে চাঁদা খায়, শুধু তার লাভ তা না, এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের রুজি রুটির একটা বিষয় আছে। এখন পুলিশ ধরেন একদিন গেল ফিডাই ফুটপাত ভেঙে দিলে আরেকজন কানতে কানতে শেষ, আমার আর কিছু নাই, আমার বউ আছে, সংসার আছে, বাচ্চা আছে, তারা পরের দিন আন্দোলন করবে, আমরা ফুটপাতে এইভাবে থাকতে চাই, আমাদের জীবিকার কী হবে? এখন প্রশাসন যাবে কোন দিকে? উচ্ছেদ করতে গেলেও সমস্যা, উচ্ছেদ না করলেও সমস্যা, রিক্সা রাস্তায় চললেও সমস্যা, আবার ভাঙতে গেলেও সমস্যা। এখন ভাই আপনাকে তো একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে, হয় আপনাকে যেটা বাংলাদেশের আইন, আপনাকে হয় আইন মানতে হবে, আর নতুবা আপনি যদি আইন অমান্য করেন, আইনের অনুযায়ী আপনার যে শাস্তি হবে আপনাকে শাস্তিটা মেনে নিতে হবে। সেখানে কোনো ধরনের ওই মানবিক তথাকথিত মানবতা এগুলো আনা যাবে না। আপনি কাউকে দর্শন করবেন, আপনার রায় মৃত্যুদণ্ডই হতে হবে। আপনি দেশে দেশ বিরোধী কাজ করবেন, দেশের মানুষকে গুম করবেন, খুন করবেন, আপনার ফাঁসি হতে হবে। সেখানে আবার মানবতা কি? মানবতা এখন ওই যে তথাকথিত একটা বাইর হইছে, মানবিক অধিকার, মানবতা, কিছু কিছু জিনিস বলে না যে এ ফাঁসির রায় দেওয়া যায় না, এই শাস্তি দেওয়া যায় না। এখন এত মানবতা খুঁজতে গেলে ভাই আপনি তো অন্যায়কে দমন করতে পারবেন না।
যদি আপনি শরিয়া ভিত্তিক অনেকে এই কারণে রাজি হতে চায় না, কারণ শরিয়াতে হচ্ছে অপরাধ, যেটা অপরাধ নিশ্চিত হলে আপনার শাস্তিও নিশ্চিত, এবং সেটা আপনার যেরকম অপরাধ সেরকমই আপনার শাস্তি হবে। চুরি করবেন হাত কেটে দিবে। এখন এটা না হলে তো আপনি অপরাধটা থামবে না। এখন আপনি একদিক দিয়ে বলবেন চুরি করতেছে, সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, সমস্যা। এখন তারা ধরে মাইললে আবার আপনি কানবেন, তাহলে যাবে কোন দিকে? আপনি বলবেন টেসলা রাস্তায় চলতেছে, সমস্যা। এখন টেসলা যদি না তুলে ভেঙে দিলে আবার আপনি কানবেন, তাহলে যাবে কোন দিকে? আপনাকে হয় আইন মানতে হবে, আর নতুবা আইন না মানার অপরাধে যে শাস্তিটা আইনে আছে আপনাকে সেটা মানতে হবে। এই পদ্ধতিতে আপনাকে আসা ছাড়া এই দেশে শান্তি হবে না। তা না হলে এই যে এ রঙ্গলীলা চলবে, একদিন এটা নিয়ে আন্দোলন হবে, আরেকদিন ওইটা নিয়ে হবে, আরেকদিন সেটা নিয়ে হবে, এভাবে রঙ্গ তামাশা চলতে থাকবে। জনগণ হিসেবে আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইন মানতে হবে, এবং প্রশাসনকে আইন মানতে বাধ্য করাতে হবে। আইন কেউ ভঙ্গ করলে কোনো ধরনের সাদাবাজি চলবে না। আইন ভঙ্গ করলে তার শাস্তি যা, তাকে তাই দিতে হবে। আমি ভঙ্গ করলেও যা, আপনি ভঙ্গ করলেও তা, সবার ক্ষেত্রে একই হতে হবে। তাহলে দেশের শান্তি শৃঙ্খলা এগুলো আসবে। আর তা না হলে শুধু ওই সুশীলতা ফেসবুকেই চলবে, সুশীলতাভাবে দেশ চলতে থাকবে। আজকে এটা, কালকে সেটা, পরশু ওইটা, এভাবেই যাবে আশা করি। আর এই ফুটপাত এগুলোকে নির্দিষ্ট একটা মেকানিজমে আনতে হবে। এগুলোকে টেসলা হোক, ফুটপাত হোক, চাঁদাবাজি, সব কিছুকে একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিকের মধ্যে আনতে হবে, এবং আনার পর ঘোষণা দিতে হবে। তারপর কেউ যদি আইন অমান্য করে, আইনে যা শাস্তি আছে, আমি ট্রাফিক সিগন্যাল আমি অমান্য করবো, আমি পুলিশকে 100 টাকা দিয়ে বাঁচার কোনো সুযোগ থাকতে পারবে না। আমি আইন অমান্য করবো, ট্রাফিক সিগন্যাল অমান্য করবো, আমার যেটা শাস্তি সেটাকেই পুলিশ নিশ্চিত করতে হবে, প্রশাসন সেটাকে নিশ্চিত করতে হবে। এবার সে যেই হোক, এমপি, মন্ত্রী, সাধারণ মানুষ, যেটা হোক, তাহলেই দেশের শৃঙ্খলা ফিরে আসবে। তা না হলে জীবনেও হবে না। একদিকে দিয়ে বলবেন সমস্যার কথা, সমস্যার সমাধান করতে গেলে আবার মানতে চাইবেন না, সেটাও করলে হবে না। আপনাকেও বুঝতে হবে, হয় আইন মানতে হবে, নতুবা আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে, দুইটার একটা।